বিদ্রোহী বিডিআর সদস্যরা জানিয়েছে তারা মহাপরিচালক সহ বেশ কিছু অফিসারকে জিম্মি করেছে। পিলখানার সদর দপ্তরের সবগুলো গেটে অবস্থান নেয় বিডিআর জওয়ানরা। গুলি ছুটতে থাকে এলোপাথারি, সবখানে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রচণ্ড গোলাগুলির ভেতর নিজেকে বাঁচাতে ভীত সন্ত্রস্ত মানুষ তখন ছুটছে দিক বিদিক। ঢাকা ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী বিডিআর সদরের দিকে আসলে উত্তেজনা আরও বেড়ে যায়। বিডিআর সদস্যরা বিভিন্ন গেইটে জড়ো হতে থাকে ভারী অস্ত্র নিয়ে। একটা হেলিকপ্টার গিয়েছিল উপর থেকে, সেই হেলিকপ্টারের সৈনিকরা উপর থেকে ফায়ার হয়েছিল। সৈনিকরা যে ওপেন যেভাবে গোলাগুলি শুরু করলে এটার পথে, ওই হেলিকপ্টারে তিনটা না চারটা হিট হয়েছিল। কোন রকম হেলিকপ্টারটা যে ফুয়েল ট্যাঙ্কে পর্যন্ত ছিল। তারপরে আমার জানা মতে বিমান বাহিনী আর ওখানে যেতে রাজি হয়নি। এদিকে বিডিআর সদর দপ্তরের ভেতরে জওয়ানদের বিদ্রোহ নিয়ন্ত্রণের জন্য দুপুরে হেলিকপ্টারের সাহায্য নেওয়া হলেও বিদ্রোহীদের প্রতিরোধে তা ব্যর্থ হয়। যদি সেনাবাহিনী এই একজন থেকে এইটুকু যদি এক ঘন্টার মধ্যে ঢুকতে না পারে, সেই সেনাবাহিনী আমাদের দরকার নাই। এর প্রেক্ষিতে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ওয়াদা করেছি যে বিডিআর তাদের অস্ত্র সমর্পণ করবে। স্বরাষ্ট্রমন্ত্রী চলে যাওয়ার কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায় অস্ত্র সমর্পণ। এমন পথ নেবেন না যে ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমাকে দেশের স্বার্থে কঠোর ব্যবস্থা নিতে বাধ্য করবেন না।